হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের ২ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলেছে যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। দেখো, পরিবেশ দিবস পালন করা হয় ৫ই জুন, ৫ই জুলাই, ৫ই সেপ্টেম্বর। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে ৫ই জুন। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো। উপকূল মানে কি বলতো? উপকূল মানে হচ্ছে তীর। কোনো নদীর তীর হতে পারে, কোনো সাগরের তীর হতে পারে। সাগরের তীর তো আর বলা হয় না, সাগরের উপকূল বলা হয়। এটা অনেকটা বড়, এই জন্য বলা হয় সাগরের উপকূল। এবার অপশনগুলো দেখে নিই আমরা। কি বলেছে দেখো, মুম্বাই, সুরাট না দীঘা। দেখো, বঙ্গোপসাগর কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গের একদম নিচে অবস্থিত। অর্থাৎ কি, নিচে বলতে কি দক্ষিণ দিকে অবস্থিত, তাই তো? তাহলে দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এখানে তিনটার মধ্যে কোনটা আছে? নিশ্চয়ই দীঘা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে দীঘা। ওকে। আচ্ছা, মুম্বাইটা কোথায় আছে বলতো? মুম্বাইটা আছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পাশের সাইডে কি সাগর আছে বলতো? আরব সাগর আছে। ঠিক তেমন ভাবেই এই সুরাটটা কোথায় আছে বলতো? গুজরাটে আছে। ঠিক গুজরাটেরও নিচে, আমাদের যেরকম পশ্চিমবঙ্গের নিচে বঙ্গোপসাগর আছে, ঠিক গুজরাটের একটু নিচে কচ্ছ আছে। এই কচ্ছর ওই জায়গাটা করে ঠিক একটু নিচে গেলেই আরব সাগর আছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে বঙ্গোপসাগর যেহেতু বলেছে উপকূলটা, তাহলে কি হবে? সঠিক উত্তর হবে দীঘা। একবার দেখে নাও তোমরা। দীঘায় এই যে এইটা হচ্ছে, এই এই পোর্শনটাকে বলে উপকূল বা তীর। ওকে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। কি বলেছে, বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর তা হলো ১৯৪৭-এ, ১৯৫০-এ, ১৯০৫-এ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে ১৯০৫-এ। বলতো বঙ্গভঙ্গ কে করেছিল? বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সুন্দরবনের একটি নদী হলো তিস্তা, বিদ্যাধরী, দামোদর। তাহলে সুন্দরবনের একটা নদী কি? সুন্দরবনের একটি নদী হচ্ছে বিদ্যাধরী নদী। ঠিক আছে, এইটা হচ্ছে বিদ্যাধরী নদী। ওকে, এখান দিয়ে আমরা সুন্দরবনে ঘুরতে গেছিলাম একবার। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে চলে যাই, যে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হুগলি, পদ্মা না ভাগীরথী? মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম। দেখো, গঙ্গাকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও ডাকা হয় গঙ্গাকে গঙ্গা হিসাবে, কোথায় ভাগীরথী হিসাবে, কোথাও হুগলি নদী হিসাবে ডাকা হয়। ঠিক আছে। এবার যেহেতু বলেছি মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত, সেটা তাহলে সঠিক উত্তর হবে কি? সেটা সঠিক উত্তর হবে ভাগীরথী। ওকে, দেখে নাও। দেখো তো, এই যে আর এই যে যেইটা দেখছো না, এটা কি বলতো? এইটা হচ্ছে মায়াপুরের যে ইস্কন মন্দিরটা আছে, এইটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর এই নদীটা হচ্ছে কি বলতো? এই নদীটা হচ্ছে ভাগীরথী নদী। মানে গঙ্গায়, কিন্তু যেহেতু এটা নবদ্বীপে, সেহেতু এইটাকে বলা হয় ভাগীরথী। নদীর এই পারে হচ্ছে নবদ্বীপ, আর নদীর ওই পারে হচ্ছে মায়াপুর। বুঝেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। কি বলেছে দেখো, যে একটি প্রাকৃতিক কীটনাশক হলো জবা পাতা, নিম পাতা না কুমড়ো পাতা। কীটনাশক বলতে কি বলতো? পোকামাকড়কে মেরে ফেলে। কি প্রাকৃতিক কীটনাশক কি? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে নিম পাতা। অনেকে দেখবে নিমের ডাল দিয়ে ব্রাশ করে। নিমের ডাল দিয়ে ব্রাশ করাও খুব ভালো। আমরা না হয় এখন করি না, এখন আমরা সব মডার্ন অ্যাডভান্স হয়ে গেছি, আমাদের কোলগেট লাগে, ডাবার রেড পেস্ট লাগে। আচ্ছা, দেখো, নিম পাতা আশা করি সবাই দেখেছো তোমরা। দেখো কি বলেছে, যে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কি? বিরসা মুন্ডা, তিতুমির না সিধু কানু? বাঁশের কেল্লা তৈরি করেছিল কে? বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমির। এই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল কেন? তিতুমির, এই যে যেটা দেখতে পাচ্ছ, যে বাঁশের কেল্লা, এই বাঁশের কেল্লা, এই বাঁশের কেল্লা তৈরি করেছিল কেন বলতো? যে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য বাংলায়, সে বাংলায় কি তৈরি করেছিল? এরকম একটা বাঁশের কেল্লা তৈরি করেছিল, আর একটা আন্দোলন করেছিল। ইতিহাসে হয়তো তোমরা বড় হলে পড়বে, ওয়াহাবি আন্দোলন নামে একটা আন্দোলনের সূচনা করেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো, সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি ভারতীয় বাইসন, এক শৃঙ্গ গন্ডার না রয়্যাল বেঙ্গল টাইগার? সুন্দরবনে কি আছে? সবাই শুনেছো নিশ্চয়ই, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। আর ভারতীয় বাইসন কি বলতো? ভারতীয় বাইসন হচ্ছে গৌড়। আগের দিনই তোমাদেরকে পড়ানো হয়েছে ভারতীয় বাইসন কি গৌড়। আর এক শৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় কাজিরাঙা জাতীয় উদ্যান। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আসামে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো,
যে বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন, বন্দে মাতরম গানটির রচয়িতা কি? বন্দে মাতরম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না জীবনানন্দ দাশ? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? আমাদের সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি লুপ্তপ্রায় মাছ হলো, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, ইলিশ না বাটা? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? লুপ্তপ্রায় মানে যেটা প্রায় হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি বলতো? সরপুঁটি। দেখে না একবার সরপুঁটি কেমন দেখতে হয়, যারা গ্রামের তারা আরো ভালো চিনবে। এটা জাস্ট এটার মধ্যে আলো পড়েছে বলে এটা একটুখানি চিকিমিকি হচ্ছে, বাট এটা সরপুঁটির বাচ্চা। ওকে, সরপুঁটি একটু মোটা হয়, একটু পেটটা আরো মোটা হবে, এটা ছোট বাচ্চা বলে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? দেখো, স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? না জওহরলাল নেহরু। এরকম পূর্ণ বাক্যে উত্তর লিখবে কিন্তু তোমরা, ঠিক আছে? শুধু খালি উত্তর লিখে দেবে না। আর প্রথম শিক্ষামন্ত্রী কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? দেখো, তরাই তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমে কি হয় না তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে যায়। দেখো, ধরো এই যে এগুলো পাহাড়, তো এই পাহাড়ের ঠিক নিচে অর্থাৎ এই সব জায়গাগুলোতে, এই সাইডগুলোতে, এই মাঝের খান দিয়ে মাঝে মাঝে নদী যায়, অবশ্য সাইড দিয়েও যায়, বাট এই পাশে পাশে যে জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় তরাই অঞ্চল, ঠিক আছে? ঠিক নদীগুলো ধরো এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তখন কি হয় এই পলিগুলো সব এই সব সাইডে জমে কি হয় তরাই অঞ্চলের মাটিটাকে কি করে উর্বর করে দেয়। বুঝতে পেরেছো? তাই তরাই অঞ্চলের মাটি উর্বর। নেক্সট কি বলেছে, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? দেখো, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকার কারণ হলো এই সমস্ত নদীগুলি সব বরফ গলা জলে পুষ্ট। এই লাইনটা যদি লেখো তাহলে 1 নম্বর দেবে, কিন্তু এগুলো 2 নম্বরের প্রশ্ন, তাই সাথে করে কি করবে একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন গঙ্গা। ঠিক আছে, দেখো নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী হচ্ছে যেই সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে, প্লাস যেই সব নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, আর যেগুলোতে পরিবহন ব্যবস্থা আছে অর্থাৎ নৌ পরিবহন ব্যবস্থা আছে, সেইগুলোকে বলা হয় নিত্যবহ নদী। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বলেছে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন, তোমাকে তো অত কিছু লিখতে হবে না। তুমি শুধু লিখবে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকার কারণ হলো এই সমস্ত নদীগুলোতে বরফ গলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে। আর একটা উদাহরণ দিয়ে দেবে, এটার জন্য 1 নম্বর দেবে, আর উদাহরণ দিয়েছে বলে 1 নম্বর, ব্যাস 2 নম্বর হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর, আর পশ্চিমবঙ্গ কোন শহরটির প্রাচীন নাম হচ্ছে তাম্রলিপ্ত? দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরকে বলা হয়, কাকে বলা হয়? না কলকাতা শহরকে বলা হয়। নেক্সট কি বলেছিল, পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন নাম হচ্ছে তাম্রলিপ্ত? দেখো, পশ্চিমবঙ্গের তমলুক শহরটির প্রাচীন নাম হচ্ছে তাম্রলিপ্ত। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? দেখো, এই প্রশ্নটা কাজু বাদামটা আমি জানি না কতজনা পারবে, বাট আম চাষটা অনেকেই পারবে। আমটা কোথায় হয়? আমটা হয় মালদা জেলাতে। আর কাজু বাদামটা কোথায় হয় বলতো? কাজু বাদামটা হয় দীঘাতে। দীঘাতেও পার্টিকুলারলি কথা বলতো পশ্চিম মেদিনীপুর বলে স্টেটের নাম বলবে, স্টেট বলছি, জেলার নাম বলবে। দেখো, কাজু বাদাম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে হচ্ছে, আর আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোথায় হচ্ছে? মালদা জেলাতে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে মালদার ফজলি আম, আর এইটা হচ্ছে কি বলতো কাজু, যে তোমরা যে কাজু খাও না, এইগুলো হচ্ছে কাজু। আমরা এই নিচের অংশটা খাই, এই নিচের অংশটা এখান থেকে কামড়ে খেলে হবে না, কিন্তু কামড়ে খেলে একদম মুখ পুড়ে যাবে। কারণ এই ফলটা দেখছো, এই ফলটার মধ্যে এগুলোর মধ্যে অ্যাসিড রয়েছে। কি অ্যাসিড আমার তো এখন মনে পড়ছে না, বাট একটা অ্যাসিড আছে যেটা মুখ পুড়ে যায়। এগুলো মানে একদম প্রফেশনাল ওয়ার্কার দিয়ে কাজ করানো হয়। কারণ কেন বলতো, মানে এগুলো একদম প্রোটেক্টিভ গিয়ার গ্লাস পরে একদম কাজ করতে হয়। এগুলোর মধ্যে যেরকম অ্যাসিড আছে, পাটালেই চোখে মুখে ঢুকে যাবে এগুলো। এটা তারপরে এটাকে রোদে শুকিয়ে তারপর কাজু খাওয়া হয়, কিন্তু কাজু কিন্তু ডিরেক্ট খাওয়া হয় না। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ধাপ চাষ কি? রাসায়নিক কীটনাশকের ব্যবহারের একটি অসুবিধা লেখো, আর ডিভিসির পুরো নাম কি? দেখো, ধাপ চাষ কি? পাহাড়ের ঢালে সিঁড়ির মতন ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ করা হয়, এই ধরনের চাষকে কি বলা হয়? ধাপ চাষ বলা হয়। ঠিক আছে, দেখে নাও একবার ধাপ চাষ। এই যে পাহাড়ের গায়ের মধ্যে ধারে এরকম সিঁড়ির মতন ধাপ ধাপ করে কেটে বৃষ্টির জলকে আমরা এখানে আটকে রাখি, আটকে রাখার পরে এই জায়গাটাতে চাষ করা হয়। খালি এখানে ধান চাষ লিখেছে, বাট আরো অনেক কিছু চাষ করা হয়। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, যে
বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি অসুবিধা হবে? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যাবে। কি হবে? না, জমির উর্বরতা কমে যাবে। আচ্ছা, ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, দেখে নাও একবার যে দামোদর ভ্যালি কর্পোরেশনটা কেমন দেখতে হয়। আচ্ছা, নেক্সট কি বলেছে যে প্রদত্ত সদর শহরগুলোর নাম লেখো। দার্জিলিং এর সদর শহর কি? দার্জিলিং এর সদর শহর হচ্ছে দার্জিলিং। কালিম্পং এর সদর শহর কি? কালিম্পং এর সদর শহর হচ্ছে কালিম্পং। হাওড়া জেলার সদর শহর কি? হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। আচ্ছা, কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। একবার দেখে নাও, এই যে বোলপুর শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় কোথায় আছে? না, বীরভূমে অবস্থিত। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।